তো এঁচড় বা কাঁচা কাঁঠালের এই পিঠাটা বানানোর জন্য আমরা প্রথমেই এঁচড়টাকে নুন এবং হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। দেখুন একেবারে সেদ্ধ হয়ে গেছে। যে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেওয়া কাঁচা কাঁঠালটাকে এবার আমরা একটু ব্লেন্ড করে নেব। এই তো আমাদের পুরো কাঁঠালটাকে এভাবে ব্লেন্ড করা হয়েছে। একদম পুরো স্মুথ করে না, একদম স্মুথ হবে না, এরকম থাকবে। তো এবার পুরটাকে রেডি করে ফেলার পালা। তো আমরা প্রথমেই দিয়ে দিলাম হচ্ছে তেল, তেলটাকে গরম করে নেব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, বেশ অনেকটা পরিমাণে। তো আমার পেঁয়াজটাকে হালকা নরম করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমরা অ্যাড করে দিব হচ্ছে বাটা মশলা। তো আমরা প্রথমেই দিয়ে দিচ্ছি, এটা কি দিচ্ছি আমরা, সামান্য পরিমাণে রসুন বাটা দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি তার থেকে একটু বেশি পরিমাণে আদা বাটা। তারপর দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট, টমেটো বাটা সেটা বলেন। তারপর দিয়ে দেবো একে একে গুঁড়ো মশলাগুলো। আমরা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিব একটু ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ। মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি ভালোভাবে। তারপর এখানে আমরা আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম, সেই সেদ্ধ আলু দিয়ে দিলাম। আলুটাকে আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি। আলুটাকে আমরা এভাবে ভেঙে দিয়ে একটু ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমরা অ্যাড করে দেব সেই কাঁঠালের ব্লেন্ড করা কাঁঠালটা। এবার এটাকে মিক্স করে আরো কিছুক্ষণ ভেজে নেব। আমরা অনেকক্ষণ যাবত এটাকে ভেজে ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমরা অ্যাড করে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ। এখন সব কিছু একসাথে মিক্স করে অনেকক্ষণ ভাজা করেছি। কাঁচামরিচ দিয়ে 4 থেকে 5 মিনিট আমরা ভেজে ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমরা অ্যাড করে দিচ্ছি হচ্ছে গরম মশলা গুঁড়ো, জিরা আর গরম মশলা, জিরা আর গরম মশলা গুঁড়া, মানে জিরা আর গরম মশলা শুকনো খোলা ভেজে গুঁড়ো করে নিয়েছি সবাই। তারপর দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স। আমরা এগুলো দিয়ে মিক্স করে নিচ্ছি আবারও। তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণে সরষের তেল। সম্পূর্ণ অপশনাল, না চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। আমরা দিয়ে এবার আবারও একটু ভেজে নেড়ে চেড়ে নেবো, তারপর তুলে নেব। আর একটু নেড়ে চেড়েই আমরা এটাকে নামিয়ে ফেলবো। এই তো আমরা পুরটাকে তুলে নিচ্ছি, হয়ে গেছে আমাদের পুরো রেডি। আমরা এখন আটা মেখে নেব। তো আটা মাখার জন্য আমি প্রথমেই স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি আর হচ্ছে সামান্য পরিমাণে তেল নিয়ে নিলাম। তো আমরা আমাদের পরিমাণ মতো আটা বা ময়দা যেটাই থাকে আপনাদের সেটা নিয়ে নেবেন। মানে আটাটা মেখে নেব এখন। সাধারণ রুটির মতো, পরোটা আটা যেভাবে মাখাই, সাধারণ পরোটা আটা যেভাবে মাখাই সেভাবেই মাখাচ্ছি। লাগে রাখছি। এবার আমি শুকনো উপকরণগুলোকে একসাথে মেখে নিচ্ছি। তারপর আমাদের পরিমাণ মতো একটু একটু পানি দিচ্ছি আর গোলাচ্ছি। যতক্ষণ আমাদের পারফেক্ট ডোটা চলে আসে ততক্ষণ আমরা এভাবে একটু একটু করে পানি দেব আর মিক্স করতে থাকবো এভাবে। এই তো আমাদের আটা মাখাটা একেবারেই কমপ্লিট হয়ে গেছে। আমরা এটাকে কিছুক্ষণ রেস্টে রাখবো। এবার আমরা এক এক করে বেলে নেব। একবার পাতলা করে বেলবো, তাই না? হ্যাঁ,
পাতলা লেচি কেটে এবার আমরা পাতলা করে রুটির মতো বেলে নেব, একেবারে পাতলা। এভাবে পাতলা করে ছোট ছোট রুটির আকারে বেলে নিয়েছি, তারপর পুরটা দিয়ে দিলাম। পুরটা দিয়ে দেখুন আমরা এভাবে মুড়ে নিয়েছি, একদম পুলি পিঠা যেভাবে মুড়ে নেয় ঠিক সেভাবেই মুড়ে নিয়েছি। দেখুন টমেটো সাথে দিয়ে দেখাবো। আমার কাছে কাটার নেই, তাই আম্মু না কাটার আছে এটা কাটার তো দরকার নাই তোমার। দেখুন এভাবে আম্মু আবার একটু ডিজাইন করে নিচ্ছে। ডিজাইন এটা মুখ বন্ধ করার স্টাইলটা করে এই তো আমাদের পিঠাটা তৈরি হয়ে গেছে, হাতে একটু উপরে উঠে দেখো, দেখুন সুন্দর হয়েছে না? তো এই তো আমরা একটা তৈরি করে নিয়েছি, এভাবে করে আমরা সবগুলো পিঠা তৈরি করে নেব। আরেকটা দেখো, আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা দেখাচ্ছি। এই তো আমরা এভাবে বেলে নিয়ে তাতে পুরটা দিয়ে দিলাম। সাইজ আপনাদের ইচ্ছে মতো, আপনারা আরও ছোট সাইজের করতে চাইলে সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। বড় সাইজের করতে চাইলে সেটাও পারেন, এতে কোনো বাধ্যবাধকতা নেই। আমরা আবারও এভাবে মুড়ে দিলাম। আবারও মুখটাকে এভাবে সিল করে দিচ্ছি। তো এই তো আমাদের দুইটা তৈরি শেষ, আমরা এবার সবগুলো এক এক করে তৈরি করে নেব। আমরা একটা কড়াই বসিয়ে নিয়েছি, তাতে এবার তেল ঢেলে দেবো, আমরা ডুবো তেলে ভাজবো, তাই তো নাকি? তেলটাকে আমরা এবার গরম করে নেব, তেলটা গরম হোক। এখন এক এক করে পিঠাগুলোকে ভেজে নেব। তেলটা আমরা অতিরিক্ত গরম করিনি। তেল কীরকম গরম থাকতে থাকতে দিতে হবে আম্মু একটু বলো? আন্দাজ মতো, একেবারে বেশি হাই হিটে না, আবার কম। আমরা নানান শেপে বানিয়েছি পিঠাগুলো। এটা তারপর কি হিটে ভাজতে হবে এটাকে? মিডিয়াম হিটে ভাজবো। মিডিয়াম হিটে, মিডিয়াম হিটে এটাকে আমরা ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। দেখুন হয়ে গেছে, বেশি একটা সময় লাগে না, খুব দ্রুতই হয়ে যায়। এখন তুলে নিচ্ছি। বাকিটাও ভেজে নেব আমরা এক এক করে। তো এই তো তৈরি হয়ে গেল খুব অল্প সময়ে আমাদের কাঁচা কাঁঠাল বা এঁচোড়ের ঝাল পুলি। এটা যে খেতে কি পরিমাণ ভালো হয়েছিল সেটা আপনারা যদি বানিয়ে খান তাহলেই একমাত্র বুঝতে পারবে। এছাড়া আমার পক্ষে আপনাদের বোঝানো সম্ভব নয় এটা কত পরিমাণে মজা হয়েছিল। যেমন ক্রিস্পি আর ভিতরের ফিলিংটাও তেমন টেস্টি। তো আপনারা দেখতেই পেলেন কীভাবে কত সহজে বানালাম। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে।